প্রিয় দর্শক, চট্টগ্রামের ওসি নিজামকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নিশ্চয় থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই সম্পূর্ণ ফোনালাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি কিভাবে একের পর এক নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ সেই ফোনালাপটা শুনবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন এমন ফোনালাপগুলো পাওয়ার জন্য। এই তো তাহলে স্ত্রী আছে, বউ আছে, সারাক্ষণ সেই গাছের ফল খান, তাহলে আবার আমার দিকে নজর দিচ্ছেন কেন? স্ত্রী আছে, বউ আছে, সেই গাছের ফল তো খাবোই, কিন্তু তোমাকে যে ভালো লাগছে, তোমার গাছের ফল তো অনেক মিষ্টি। তুমি যে বলো হ্যাঁ, সবসময় আপেল খাওয়াবা। স্যার স্যার শুনেন, সারাদিন আমাকে দেখবেন আর দূর থেকে ফলো করবেন, কখন খাবো কখন খাবো এটা ভাবতে হতে বাসায় চলে যাও, ভাবিকে ধরে নিয়ে খাওয়া শুরু করে দেবেন। রূপা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, তো ভালো আছি। কি কি করো তুমি? এই কি আর করবো, ফিরে আছি, কাজ নেই। কেন স্যার, বাসায় কিছু চলে বলবেন? গেছো? বাসায় চলে গেছো? না, বাসায় যাই নাই, যাবো আর কি। মানে আজকে আমার সাথে যাবো, বুঝছো? কোথায়? বাসায়, তোমার বাসায় যাবো। তুমি তো একাই থাকো, তাই না? হঠাৎ করে এরকম কথা বলছেন, আগে তো কখনো বলেন নাই। না, যেতে পারি না তোমার বাসায়? অবশ্যই, কেন পারবেন না, আপনি আমার স্যার না? তাহলে হুম। না, আগে কখনো বলেন নাই তো, তাই। আজকে যাবো তোমার বাসায়। তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, হুম। কেন বাসায় গেলে সমস্যা আছে? সম্পর্ক হোক আর না হোক সেটা কোনো বিষয় না, আপনি আমার স্যার, আমরা একই জায়গায় কাজ করি, আপনি আমার বাসায় আসতেই পারেন। আমি এর আগে অনেক আগে বলছিলাম একবার, মনে আছে? হ্যাঁ, সেদিন তো রান্না টান্না করে ইনভাইট করছিল, যাই নাই। তাহলে আজকে কেন যাবেন? দরকার নাই। আজকে খাইতে যাবো। না, আজকে তো আমি কিছু রান্না করবো না, আমি তো অফিসে এখনো। তোমার হাতের রান্না খাইতে যাবো নাকি আমি অন্য কিছু খাইতে যাবো? ওহো, আমি তো আর এত জানি না কি খাইতে যাবেন। ওই যে তুমি আমাকে যে বলো সবসময় খাওয়াবা, ওইটাই খাইতে যাবো। আমি এটা সরাসরি মুখে বলছি আপনারা খাওয়া, কি খাবো সেটা নাম বলছি? তাই নাকি? তুমি না বললা তোমার আপেল খাওয়াবা। কিন্তু খাবো, কত রকমের ফল আছে, খাওয়াবো। আমি তো তোমার গাছের ফল খাইতে যাইতেছি। ওহো, আসলে আমি তো এতটা ভাবি নাই আপনি এরকম কথা বলবেন। আহ স্যার, কেন? যাই হোক, না না কোনো বিষয় না, বলতেই পারেন। হম। কিন্তু রিয়েলি ভাবে বলছেন নাকি আমি সেটা কিন্তু এখনো ধারণা করি নাই। আমি তো ভাবছি দুষ্টামি করছেন, আপনি তো সবসময় দুষ্টামি করেন আমার সাথে। দুষ্টামি কিসের? আমি তোমাকে আমার ভালো লাগছে, আমি খাইতে যাবো, শেষ। আর কোনো কথা আছে? আর তুমি কি আমাকে আপনি মানা করবা? আপনার ভালো লাগছে, আমারও তো ভালো লাগার বিষয় আছে, ঠিক না? তুমি কি আমাকে মানা করবা? অবশ্যই করবো, করবো না কেন? কেন মানা করবা? করতেই পারে, করতেই পারে। আরে না, তুমি ভালো মানুষ, তুমি আমাকে মানা করো কেন? তুমি ভালো মেয়ে আপনি না? তো ভালো আপনিও ভালো মানুষ, আপনি কেন মানুষের গাছের ফল খাবেন? খাবো, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, রিলেশন। কি ঠিক আছে, সম্পর্ক বলেন তো, কি সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। তোমাকে আমি ভালোবাসার কত সম্পর্ক? কিছু দিচ্ছি, তুমি নিচ্ছ। ওই তুমি আমাকে খাইতে পারবা না? খেলাধুলা করতে পারবা না? খেলাধুলার বিষয়টা তো অন্যরকম হয়ে যায় স্যার। কিরকম হয়ে যায়? ভালোবাসা ভালোবাসা এটা একরকম সম্পর্ক। ভালোবাসা থাকলে তার সঙ্গে কি এই খাওয়া খাওয়া এগুলো করা ঠিক? এটা তো একমাত্র স্বামী স্ত্রীরাই করে, তাছাড়া তো হয় না। স্বামী স্ত্রী? তোমার কি স্বামী আছে? তুমি তো বেচালাম না। আমার নাই, আমার হবে তো এক সময়। হবে না, তার জন্য রেখে দিয়েছি। তার জন্য রেখে দিয়েছো? হ্যাঁ। আজব তো। আরে কিসের আজব হলাম আমি? তুমি বিয়ে করবো কবে? তারপরে তোমার হাজবেন্ড আসবে, তারপরে তুমি খেলার মজা নিবা। এটা কি হয়? আমি তো তোমাকে এখনই খেলার মজা দিতে চাচ্ছিলাম। গাছে ফলটা পাকতে থাকুক না কেন, এখন তো কাঁচা আছে। তুমি পাখো নাই না? আমি পাকলে কি হবে, ফল তো পাকে নাই। বল না পাকুক, আমার থানায় তুমি চাকরি করো, তোমার সাথে আমার ভালো সম্পর্ক, আমার সাথে তোমার খেলতে হবে, না হলে বান্দরবন ট্রান্সফার করে দেবো। আপনি আমার ভয় দেখাচ্ছেন স্যার? আমি ভয় পাই না, আমি কেমন মেয়ে আপনি ভালোই জানেন, আমি ওইসব ভয় পাই না। জানি তো, বরিশালের মেয়ে। আমি ভয় পাই না, বুঝছেন? হ্যাঁ। আপনি আমার, আমি চাকরি করছি আমার যোগ্য দিয়ে, আমার চেহারা দিয়ে নয়, আমি খারাপ কোনো কাজ দিয়ে নয়, আমি আমার যোগ্য দিয়ে কাজ করি। আপনি আমাকে সরাই দিবেন, সমস্যা নেই, পরে আপনি ভাববেন আমার কথা। আমার মতো একজন মেয়ে আরে না, পড়াশোনা তোমাকে আমি ট্রান্সফার করাবো। তুমি মুখে ফিনান্সিয়াল বললাম আর তা হয়ে গেল নাকি? শোনো, ফিনান্সিয়াল তুমি হ্যাঁ ভালো, বলেন। তুমি কি আমাকে রিয়েলি মানা করে দিচ্ছ? আসলে কি আপনি হঠাৎ করে, এই সমস্ত কোনো কথা না। আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার স্যার, আমি সেই হিসাবে আপনাকে অনেক ভালোবাসি, অনেক লাইক করি। তার মানে না যে আপনার সঙ্গে আমার মেলামেশা করতে হবে, এটা কোনো কথা হলো স্যার? বলেন তো। হুম। হুম। তাহলে কি? আমি তো ভাবছি তুমি কখনো মানা করবে না, আর তুমি আমার সাথে যে কথা বলো সব সময়, দুষ্টামি দুষ্টামির মাঝখানে রোমান্টিক কথা বলো, আমি তো ভাবছি যে সিরিয়াসলি তুমি আমার সাথে সম্পর্ক করছো। জাস্ট না, সম্পর্ক ঠিকই আছে। আমি আপনাকে অনেক মানে সম্মানও করি,
আবার ফ্রি মাইন্ডে কথা বলি ভালোবাসার অধিকার নিয়ে, ঠিক আছে? কিন্তু আপনার জায়গা আপনি যেমন, আমার জায়গা আমি তেমন। এই না যে আপনার সাথে আমার অন্যরকম অবৈধ কোনো সম্পর্ক করবো, আমি তো এটা কখনো ভাবি নাই স্যার। কেন করে তো সবাই, দেখতেছো না তোমার চোখের সামনেই তো করতেছে। হ্যাঁ, অনেক করতেছে, আমি হ্যাঁ, দেখতেছি, কিন্তু আমি তো এইগুলো কখনো করার মতো ভাবছি। ওই আমার যে যখন বিয়ের সাথে হবে, বন্ধু আছেন, বন্ধু থাকেন, এই যে কোথাও ঘুরতে ওই যাচ্ছি, রোমান্টিক আলাপ করতেছি, চোখে চোখে কথা হচ্ছে, গল্প হচ্ছে, ওই যে এইটাই তো অনেক সাজিদ কিছু। কনস্টেবল আছে যে, হ্যাঁ হ্যাঁ, আছে দে- তো। দেখছো না? হ্যাঁ, আমার চোখের সামনে তো অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, করে। ওই যে রানীর সাথে যে কি সম্পর্কটা করলো, কি করলো না করলো, আর পেটে, সবকিছুই করছে। হ্যাঁ, বাবু টাবু চলে আসলো। আপনাকে চাচ্ছেন ওরকম হয়ে যায় আমি? না না, দেখেন, আমি ওরা কি, প্রোটেক্ট নিয়ে করব। ওটাকে মানুষ ভালো বলছে? দেখেন তো, ওদের কেউ কিন্তু ভালো বলে নাই। না, বিয়ে তো করে ফেলছে তাই না? হ্যাঁ, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? আমার যে বস, আমার যে স্ত্রী আছে, আমার স্ত্রী থাকা সত্ত্বেও কি তুমি আমাকে বিয়ে করবা? এই তো, তাহলে স্ত্রী আছে, বউ আছে, সারাক্ষণ সেই গাছের ফল খান, তাহলে আবার আমার দিকে নজর দিচ্ছেন কেন? হুম, স্ত্রী আছে বউ আছে, সেই গাছের ফল তো খাবোই, কিন্তু তোমাকে যে ভালো লাগছে, তোমার গাছের ফল তো অনেক মিষ্টি। তুমি যে বললো হ্যাঁ, সবসময় শোনেন আপেল খাওয়াবা। স্যার, শোনেন, সারাদিন আমাকে দেখবেন আর দূর থেকে ফলো করবেন, কখন খাবো কখন খাবো, এটা ভাবতে ভাবতে বাসায় চলে যাবো, ভাবি খাওয়া শুরু করে দেবেন। হ্যাঁ, ওই ভাবিকে খাওয়া হবে না, তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমার সাথে ভালোবাসার কথা কেন বলো? হ্যাঁ, জিনিস তো একই, ওটা মজা করি, জাস্ট টাইম পাস করি, ভালো লাগে। অফিসিয়াল কাজের মাধ্যমে একটু দুষ্টামি ফাজলামি অনেক ভালো লাগে। না, দুষ্টামি ফাজলামি ভালো লাগে না, তোমার সাথে আমি মন থেকে ভালোবাসি না। হুম, মন থেকে ভালোবাসেন, কিন্তু তার বিনিময়ে যে এইগুলো চাইবেন আমি তো কখনো ভাবতে পারিনি। তাহলে আমি কি তোমার কাছে বেশি কিছু চেয়ে ফেলেছি? এটা তো বেশি কিছু, মানে জীবনের শেষ সম্পদ, এটা শুধু একজনকে দিতে হয়। একজনকে দিতে হয়, আমাকে দেওয়া যাবে না এই জন্য? আপনি তো সেই একজন না, আপনি তো অন্য একজন। তাহলে তুমি ভালোবাসার কথা বলো আমার সাথে। হ্যাঁ, বলি তো, আরো বলবো, এখন বলি আরো বলবো, যতদিন চাকরি করবো বলতে থাকবো। তাই নাকি? আপনি যে অনেক ওখানে সুযোগ সুবিধা দেন তো, এই কারণে আপনাকে বেশি লাইক করি। তার মানে এবার জীবন সঙ্গী হিসেবে আপনাকে আমি গ্রহণ করব, অথবা আপনার সঙ্গে আমি রাত কাটাবো, এটা আমি কখনো তো ভাবি না স্যার। এটা তুমি ভাবো না? না, কখনোই না। আমি জানি আপনার ওয়াইফ আছে, জাস্ট আপনি আমার সঙ্গে একটু রোমান্টিক আলাপ করেন, অনেক সুযোগ সুবিধা দেন, এই কারণে আমি ভাবছি আপনি আমাকে এইভাবে ভালোবাসেন, কিন্তু আসলে যে অন্যদিকে চলে গেছেন আমি তো সেটা ভাবতে পারি না। তাহলে তুমি রাজি হচ্ছ না? কিভাবে হবে বলেন না স্যার, এটা কি আসলে সম্ভব? বলেন তো, সম্ভব না। আমি তো ভাবছি, তুমি আমাকে বাসায় যেদিন প্রথম ইনভাইট করছিলা সেদিনই তো আমি ভাবছিলাম যে তুমি আমার সাথে মনে হয় ওই কাজ করবা, এই জন্য। আরে, কত শখ মনে। যাবেন, আজকে আমার বাসায় যেতে চাইছেন, যাবেন, আমি পছন্দ, আপনার যে খাবারটা পছন্দ বলবেন, আমি আপনাকে আহ, ভালোভাবে কথা বলবো, তারপর দুষ্টামি ফাজলামি করবো। আমার তো আমার বাসায় তোমার গাছের আপেল কমলা পছন্দ, ওগুলা তারপর খাওয়াবা না? গাছের ফল গাছেই থাক, আপনি দেখে দেখে স্বাদ মিটান। আর এছাড়া বাইরের যে খাবার আছে সেটা আমি আপনাকে দিব, সমস্যা নেই। আহ, তাই? হুম, আচ্ছা, ঠিক আছে। দেখেন না, গাছের ফল পাকলে ওটা যদি কেউ হাত দেয় তাহলে ফলটা নষ্ট হয়ে যায়, আহ, আর দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। প্রিয় দর্শক, যে ভাইরাল ফোন আলাপটা শুনতে পেলেন চট্টগ্রামের ওসি নিজামকে নিয়ে, এই ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে মনে হলো অবশ্যই কমেন্ট করবেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি আদৌ এসব নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন কিনা, এই বিষয়টা আমাদের মন্তব্য জানাবেন। নতুন নতুন আমার নিউজগুলো পেয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।